দর্শক, আমরা দুর্গাপূজার বিষয়ে আরো কিছু তথ্য জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাবেন চট্টগ্রামে আজ অষ্টমী কেমন পূজা চলছে সেই খবর। জয়, আমাদেরকে একটু জানাবেন চট্টগ্রামে উৎসবের আমেজ কেমন? ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে পুজো মণ্ডপে কিন্তু যে কুমারী পুজোর যে উৎসব, সেই উৎসবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পূজার্থীরা কিন্তু ভিড় করছেন সকাল থেকে, যেহেতু কুমারী পুজো হয়েছে, মহা অষ্টমীর দিনে কুমারী পুজো, তার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কুমারী পুজোয় কিন্তু আসলে এবার দেবীর আসনে বসেছে 6 জন শিশু নারী। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কমিশনার এসেছেন, আমরা মণ্ডপ পরিদর্শন করতে এসেছেন পুলিশ কমিশনার। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। মণ্ডপ পরিদর্শন করতে এসছেন, আসলে নিরাপত্তাটা কেমন, যেহেতু আজকে মহা অষ্টমী, কালকে নবমী, এরপরে দশমী, একটু যদি বলেন নিরাপত্তাটা সম্পর্কে। আমাদের এখানে নিরাপত্তা, আপনার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যে নিরাপত্তা প্রস্তুতি, এইটা আমরা এই মাসের 1 তারিখ থেকে শুরু করেছি। বিভিন্নভাবে এলাকায় ক্রস পেট্রোলিং থেকে শুরু করে প্রিভেন্টিভ মেজার যেগুলো নেওয়ার, ইন্টেলিজেন্স গ্যাদার করা, সেই ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া, সবই এগুলো আমরা সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু করেছি। তো কোনো রকম বাধাবিঘ্ন ছাড়া এখন পর্যন্ত পূর্ণ নিরাপত্তার সাথে একটা উৎসবমুখর পরিবেশে আমরা পূজা হচ্ছে সে খবর পাচ্ছি। আমি ইতিমধ্যে কয়েকটি পূজা মণ্ডপে আমি গিয়েছি, ডাবল মোরিং থানাধীন কয়েকটি, দেওয়ানহাট সহ আরও কয়েকটি পূজা, গোসাইলডাঙ্গা গিয়েছি। এখানে আসলাম, এখান থেকে আমি এখন কৈবল্যধামে যাব। তো সব জায়গায় আমি ভক্ত পুণ্যার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি, সেটা খুবই উৎসাহব্যঞ্জক। এবং ওনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে আমাদের এখানকার সকল শ্রেণীর নাগরিকরা, বিশেষ করে যাদের ধর্মীয় অনুষ্ঠান সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা, ওনারা একটা খুব নিরাপত্তা বোধ করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের সবচেয়ে বড় যে দুর্গাপূজা, সেই নামাবাজারে আছি এবং যেটা বলে আশ্রম, সেই আশ্রমে রয়েছে। এবং আমরা যদি দেখাই যে সন্ধি পূজা কিন্তু ঠিক 2:10 কিন্তু সন্ধি পূজা শুরু হয়েছে এবং সন্ধি পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখন পুরোদমে চলছে। এবং সন্ধি পূজার যে কার্যক্রম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন সেই সন্ধি পূজা, সেই পূজাটা শুরু করছে। এবং যেহেতু শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও রয়েছে এবং আমরা দেখেছি যে জামাতের নেতাকর্মীরাও কিন্তু রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা কিন্তু আপনার বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা প্রোটোকল দিচ্ছেন এবং সেখানে কিন্তু তারা 3টি করে কমিটি করা হয়েছে এবং সেই কমিটির যারা লোকজন রয়েছে তারা কিন্তু প্রতিটা মন্দিরেই কিন্তু আসলে পাহারা বসিয়েছে। আপনার সাথে একটু কথা বলি যে এই যে আপনারা পাহারা দিয়েছেন, ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী দলও তো আপনারা মনিটরিং করছে। সর্বপ্রথম আমি মহা অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব আমাদের বিভিন্ন মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল নিয়োগ করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা তারই ধারাবাহিকতায় আমরা একটা মন্দিরে 3টা করে টিম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা হিন্দু মুসলমান মিলে আমরা এই মন্দিরগুলো দেখাশোনা করছি এবং আমরা হিন্দু ভাইদের সাথে আমরা এই আনন্দগুলো ভাগাভাগি করে নিচ্ছি। এবং আজকে আপনারা দেখেছেন প্রত্যেকটা প্রায় মন্দিরেই আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই পূজা উপলক্ষে আমরা কিছু নতুন শাড়ি কাপড় বন্টন করছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং তারা বলছে যে তারেক রহমানের নির্দেশে প্রতিটা মন্দিরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা আসলে কাজ করছে। এই ছিল আমার কাছে সাভারের নামাবাজারের মন্দিরের শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ তথ্য। একই খবর জানতে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে, ওখানে রয়েছে পোমা সেখানকার বিস্তারিত জানান আমাদেরকে।
এই মুহূর্তে আমি আছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন মঠে এবং এখানে যেই মণ্ডপটা হয়েছে দুর্গোৎসবের যে মণ্ডপ, দুর্গাপূজার মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু সকালে কুমারী পূজা হয়েছে এবং অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ যে কুমারী পূজা সেটি কিন্তু সকালে সম্পূর্ণ করা হয়েছে। এরপরে কিন্তু ভোগ প্রদান করা হয়েছে এবং আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু সকলে ভোগ গ্রহণ করছেন, পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে এবং সব ভক্তরা এসে জড়ো হয়েছেন আসলে সন্ধি পূজার জন্য। সন্ধি পূজা অষ্টমীর আরেকটি বিশেষ আয়োজন। এই সময় কিন্তু বিশেষ করে আরতি জানানো হবে মায়ের চরণে এবং এরপরে ভক্তদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে অষ্টমীর যেই বিশেষ আয়োজন কুমারী পুজো আসতে পেরে আসলে তারা অনেক আনন্দিত, কারণ এতে আসলে নারী শক্তির যেই জাগরণ সেটি বোঝা যায়। একই সাথে কুমারীকে পাশে রেখে, দুর্গাকে পাশে রেখে দুটি দেবীকেই কিন্তু পূজিত করা হয়েছে ইতিমধ্যে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিন্তু এখানে কিছুক্ষণ আগেই ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা এসেছিলেন এবং তিনি জানালেন যে আসলে দুর্গোৎসবের মধ্য দিয়ে কিন্তু দু দেশেই, এই দেশের সনাতন ধর্মী এবং তাদের দেশে অবস্থিত সনাতন ধর্মী দু দেশের মধ্যে যেই সাংস্কৃতিক এবং ধর্মের যে একটি মিলবন্ধন আছে সেটা কিন্তু এই ধরনের উৎসবগুলোতে আসলে তিনি বুঝতে পারেন এবং আজকে এখানে এসে কিন্তু বেশ আনন্দিত উপভোগ করছেন, কারণ এখানে নিরাপত্তা বাহিনীদের যেই সার্বক্ষণিক পাহারা এবং তার পাশাপাশি ভক্তদের যে উচ্ছ্বাস সেটি তাকে আসলেই অনেক খুশি করছে দেখে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই পিছনে কিন্তু এই মুহূর্তে ভক্তরা আসছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। এরপর সন্ধ্যায় আরতি হবে, সন্ধ্যায় আরতি শেষ করে কিন্তু তারা আজকের অষ্টমীর আয়োজনটা শেষ করবে। কালকে নবমী, মার একদিন আছে, এই একদিন তারা পুরোপুরি উপভোগ করতে পারবেন বলেই কিন্তু সব পরিবারে মন্দিরে মন্দিরে ঘুরছেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করছেন, দুর্গা মায়ের আশীর্বাদ। এই ছিল আমার হাতে পাওয়া রামকৃষ্ণ মিশন থেকে সর্বশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রোমা, অনেক ধন্যবাদ আপনাকে।